একজন পুরুষ একজন নারীর প্রতি আকর্ষণ থাকতেই পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাজমুল ইসলাম শান্ত বলবো কিছু কথা, সবাই শুনবেন। একজন পুরুষ একজন নারীর প্রতি আকর্ষণ থাকতেই পারে। একজন পুরুষ মানুষ একজন নারীর প্রতি আকর্ষণ থাকতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। একজন স্বামী তার স্ত্রীর প্রতি যে আকর্ষণ থাকবে, এইটাই হচ্ছে বিষয়। আপনি একজন পুরুষ মানুষ, আপনি আপনার ওয়াইফের জন্য, আপনার বোনের জন্য, আপনার মায়ের জন্য, আপনার যে কোনো একজন মেয়ে, আপনার আত্মীয় স্বজন, তার জন্য আপনাকে করতে হবে এমন একটা কাজ করতে হবে যা বাধ্যতামূলক, নয়তো তার জীবনের ঝুঁকি আছে। আপনি অবশ্যই সেই কাজটা করবেন, কারণ আমার ফ্যামিলি, আমার পরিবারকে বাঁচাইতে হবে। একটা মানুষ তার কতটুকু যে জ্ঞানবোধ আছে এটা বলতে পারবো না, ওকে পাগল বলাও কিন্তু যাবে না। যে কাজটা হয়েছে সবাই দেখেছেন কিনা জানি না। একজন পুরুষ মানুষ, তুই বোরকা পরে মহিলা মাদ্রাসার ভিতর কেমনে ঢুকলি? একজন পুরুষ মানুষ হয়ে তুই মহিলা মাদ্রাসার ভিতর কীভাবে ঢুকলি? এটা কি স্বাভাবিক বিষয়? ও কি পাগল? ও কি ছাগল? ও তো পাগলও না, ও ছাগলও না, ও একটু ভালো মানুষ। ও কালো একটা বোরকা, ওই মহিলা মাদ্রাসার ড্রেস হচ্ছে কালো বোরকা, কালো সব কিছু কালো থাকবে। ও কালো বোরকা কই পেল? ও কালো একটা সালোয়ার কামিজ কই পেল? ও কালো একটা পোশাক কই পেল? কালো পোশাক নিয়ে সে মহিলা মাদ্রাসার ভিতর ঢুকেছে, গণপিটুনি দিয়েছে এবং তাকে জিজ্ঞেস করেছে যে তোর এই ভিতরে, এই মাদ্রাসার ভিতর কী আছে? বোন আছে, খালা আছে, মা জান আছে, গার্লফ্রেন্ড আছে? ও বলে যে আমার কিছুই নাই। তো ঢুকলি কী জন্যে? তোর মতলবটা কী বেদ্যপ? তোর মতলবটা কী? এরকমভাবে যে ঢুকেছে, এ যদি সামান্যভাবে ছাড় পেয়ে যায়, এরকম হাজারো যুবক থাকতে পারে যে কোনো কিছু লোভ জাগতেই পারে একজন মেয়ের প্রতি, সে তো ঢুকতেই পারে। শাস্তি চায়, এদেরকে শাস্তি দিয়ে, এমন শাস্তি দিয়ে বোঝাইতে হবে যে ওই রকমভাবে আপাতত বোরকা পরে একটা মাদ্রাসার ভিতরে তুই ঢুকতেই পারো। আমার পানি পিপাসা পেয়েছে, আমার পানি খেতেই হবে, তুই ঢুকে যাকে দেখার এক নজর দেখে আসতে পারস। তুই তো বোরকা পরে মেয়েদের সাথে বসে ক্লাসরুমে ক্লাস করতে পারস না। এরকম যদি ধরা না পড়তো, ও তো 8টা থেকে 9টা থেকে 4টা পর্যন্ত, 2টা পর্যন্ত থাকতো, টিফিন পর্যন্ত থাকতো, তারপর বেরোতো। তো এইগুলো শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। শাস্তির আওতায় নিয়ে এসে এদেরকে শাস্তি দিলেই পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে এবং পুরো দেশের মানুষ বুঝতে পারবে যে এরকম কাজ করলে আমাদেরও এরকম করা উচিত সব জেলাতে।